ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, জমিনের মধ্যে আমার কিছু সত্যবাদী প্রিয় বান্দা, এদেরকে তুমি বন্ধু বানাইয়া চলো। বলে কতক্ষণ? বলে তার রঙে তুমি রঙিন হতে পারবা না যতক্ষণ। আদব মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, শিখতে হয়। সৃষ্টির শ্রেষ্ঠ নবী বলেন আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আদবের আরেক নাম সুন্নাত। বসার ভেতরে আদব, হাঁটার মধ্যে আদব, চোখের চাহনির ভেতরে আদব। রহমতের নবী বলেন আল্লাহ আমাকে আদব শিখাইছেন। পানি পান করব কেমনে নবী শিখাইছেন। আল্লাহর পক্ষ থেকে নবী সাহাবায়ে কেরামদের আবার শিক্ষা দিয়েছেন। এজন্য নবী বিদায় বেলা উম্মতের সামনে একটা চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও দুনিয়ার উম্মত, আমি 63 বছর হায়াত শেষ করে কবরে যাচ্ছি। কিয়ামতের আগে আর দেখা হবে না, আর কালেমার দাওয়াত নিয়ে আমি আসবো না। তবে দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাই, যদি ধরে রাখো আমি চ্যালেঞ্জ দিলাম, তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী বলেন ধরে রাখো দুই জিনিস, কশিনকালেও কখনো তোমার ঈমান যাবে না, সম্মান যাবে না। দুইয়ের প্রথম হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো রহমতের নবীর জিন্দেগীর আদর্শ সুন্নাত। কার আদর্শ? ও ভাই কথা বলেন, কার আদর্শ? এখনো কি কথা বলতে ভয় লাগে? পুলিশে ধরে ফেলবে, এত টেনশন কেন? মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। সারা দুনিয়ার বিদর্মীরা জানে মুসলমান গরিব, আমাদের অস্ত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, এরপরও সব অস্ত্রধারীরা আমাদের ভয় পায়। ঠিক নেই? কেন? আমাদের কাছে একটা পুঁজি আছে, এটা কোনো বেঈমানের কাছে নাই। দুনিয়ার সবাই মরণকে ভয় পায়, মুমিন মরণকে ভয় পায় না। মুমিন বলে মরণ আমার জন্য তোহফা, হাদিয়া, আর সে মরণটা যদি হয় শাহাদাতের, কত দামি মরণ। কুত্তাও মরে, শুকরও মরে, গরুও মরে। আমি সেই মরণ চাই না, আমি শাহাদাতের মরণ চাই। আল্লাহ কবুল করেন। নবী বলেন যে ব্যক্তি শাহাদাতের তামান্না করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদার মরণ দিবেন, যদিও তার মরণটা ঘরের বিছানায় হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেঈমানের কর্তৃক আক্রান্ত হইয়া শাহাদাতের দরজায় চলে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারির মাধ্যমে শাহাদাতের দরজা পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারির মাধ্যমে শাহাদাতের দরজায় চলে গেছেন। তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা, তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের দরজা পেয়েছেন। কিন্তু আমার নবী তরবারির মাধ্যমে যান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির মাধ্যমে দুনিয়া থেকে যান নাই। শাহাদাতের এত দামি মরণ ওমরে ফারুক পাইলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, হযরত আলী পাইলেন। আবু বকর কেন পাবেন না? নবী কেন পাবেন না? এটা হতে পারে না।
সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন অবশ্যই আমার নবীও শাহাদাতের মর্যাদা পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মর্যাদা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ঘরের বিছানায় তাদের ইন্তেকাল, কিন্তু মর্যাদা শাহাদাতের। নবীজির সেই ইহুদি রুটির মধ্যে বিষ মিশ্রিত করে দিয়েছিল, ওই বিষের বেদনায় নবীর ইন্তেকাল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পথে ওই গুহার মধ্যে সাপের কাটা ঘা, ওই ব্যথা মাঝে মাঝে উঠত, পরিপূর্ণ নিরাময় হয় নাই। ওই সাপের কাটা ব্যথায় আবু বকরের ইন্তেকাল। আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এজন্য নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মরণ দান করেন, যদিও মরণটা ঘরের বিছানায় হয়। শাহাদাতের তামান্না, শহীদ, এরা কবরে গেলে এদের মাটি শরীর স্পর্শ করে না, ধরে না। আল্লাহ আমাদের শাহাদাতের বরকত দান করেন। তো আদব বড় দামি এক সম্পদ। আমরা উস্তাদের সামনে ঘড়ি হাতে দেই না, এটা মায়ের গর্ভ থেকে শিখে আসি নাই, আমাদের শিখাইছেন। এজন্য আমি মাঝে মাঝে ছাত্রদের বলি, মা বাবা কলিজা ভরে দোয়া করেছেন, কিন্তু মা বাবা আমাকে চেয়ারে বসায়া কথা শিখান নাই, আমার দস্তখত আমার আব্বা আম্মা শিখান নাই। আমার উস্তাদ আমাকে ধরে 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 আমাকে কথা বলা শিখাইছেন, এলেম দান করেছেন, আমাকে দস্তখত শিখাইছেন। এই জন্য উস্তাদের দাম কত? পয়গম্বরের সাহাবী 11 বছরের মাত্র তার বয়স, রহমতের নবীর হাতে যাইয়া কালেমার পতাকা উড্ডীন করার জন্য শপথ নিলেন। কয় বছর? 11 বছর। কেউ বলেন তার 8 বছর বয়সে, কেউ বলেন 7 বছর বয়সে। নাম হলো হযরত আলী। এতদিন ছিল তিনি নবীর চাচাতো ভাই, এখন তিনি হলেন সাহাবী। কিছুদিন পরে তিনি হবেন রহমতের নবীর জামাতা। কি হবেন? জামাতা। রহমতের নবী অন্তর ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুল বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। এমন দোয়া পাইছেন, আল্লাহ আলীর জন্য ইলমের ভান্ডার খুলে দিয়েছেন। এজন্য হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসার জন্য 2টা পুঁজির একটা লাগে। কয় পুঁজির কয়টা লাগে? 2 পুঁজির একটা। হয়তো সম্পদ, না হয় টাকা পয়সা। টাকা পয়সা সম্পদ না হয় শিক্ষাগত যোগ্যতা লাগে, ইলম লাগে। একজনে কথা বলতেছে, হঠাৎ দাঁড়ায় গেছে, একজন আসছে চেয়ার দিছে। বলে, চেয়ার দিলা কেন? তোমাদের কলেজের প্রফেসর নাকি? কয় না। তোমার ওস্তাদ নাকি? কয় না। দস্তখত দিতে পারে না, তারপরও সম্মানে চেয়ার কেন ছাড়ছো? বলে, এই লোকটা আমগো এলাকার বড় টাকাওয়ালা ব্যক্তি। ঠিক নি? আর একজন লোক আসছে, চেয়ার ছেড়ে দিলাম, বসেন। চেয়ার ছাড়লেন কেন? লোকটা কি টাকাওয়ালা? কয় না। কেন চেয়ার ছাড়লেন? বলে, এই লোকটা আমাদের এলাকার বড় শিক্ষিত ব্যক্তি, আমাদের উস্তাদ। হযরত আলী বলেন, 2 পুঁজির একটা থাকলে মানুষ সম্মানের চেয়ার পায়, হয়তো সম্পদ না হয় ইলম। আল্লাহ আমাদের তুমি টাকা পয়সার পাহাড় না দিয়া ইলমে ওহী দিয়েছো।
এলেম দিয়েছো, তোমার শুকর আদায় করি। রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা لا يفني عن قريبي وإن العلم باق لا يزال علم رائع زاز کردن بحساب خلق را دادن جواب بسواب حق ندارد دوست خلق زاره را নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। ও আল্লাহ, আমাদের ইলম দিয়েছো, টাকা পয়সা দাও নাই, অনেক শুকর আদায় করি তোমার কাছে। কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এই ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো যাবে না। যাবে? ভালো করে বুঝো এলেমের দাম কত। টাকাওয়ালার 10 তলা বিল্ডিং, এত সুন্দর টাইলস মোজাইক করে লাগাইছে, সাজাইছে, কিন্তু এখন বিল্ডিং ওয়ালা ঘুমানোর আগে দুদক নোটিশ দিছে, জেলখানার জন্য রেডি হয়ে যাও। এখন বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং ওয়ালার খবর নাই। টাকাওয়ালা মাস্তান টাকার গরমে কত বাহাদুরি না করলো, কিন্তু না, কোটি 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 হাজার কোটি টাকার বাহাদুরি করিয়া আজকে নিজে খালি হাতে ভিন্ন জায়গায় চলে গেছি। কিন্তু যাদের আল্লাহ ইলম দান করেছেন, যাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, পয়গম্বরের আদর্শ আছে, এরা আগেও যেমন বুক ফুলাইয়া বাদশার হালাতে চলছেন, এখনো তারা তেমন আছেন, কোনো পেরেশানি নাই। ঠিক নেই? কিন্তু যারা টাকার বাহাদুরি করছে তারা নাই। আর একদল টাকা লইয়া বয়ে রইছে, ভাবে আছে কখন জানি আনবো, যাওয়া লাগে। হযরত আলী বলেন, ও আল্লাহ, ইলম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো ইলম বিদায় হবে না। তবে ছাত্রদের জন্য এখানে একটা কথা মনে রাখতে হবে। ও বগুড়ার ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, এটাই 100% সত্য কথা। ইলম সিনায় ডুববে, বিদায় হবে না, হবে না, হবে না, এটা ফাইনাল। তবে ইলমওয়ালার ইলমটাও কখনো কখনো সিনা থেকে চলে যাবে যদি দুইটা বেয়াদবি করে। এক নাম্বার, যদি ইলমের সাথে বেয়াদবি করে ইলম থাকবে না। দ্বিতীয়, যদি ইলম ওয়ালা যারা তাদের সাথে বেয়াদবি করে ইলম থাকবে না। সাবধান, বেয়াদবি সব জায়গায় চলে না। যেই শিক্ষক আমাকে মানুষ বানাইয়া মানুষের সামনে আজকে উপস্থাপন করলেন, আমি এই চেয়ারে বসার পেছনে আমার কত উস্তাদের দোয়া, কত ঘাম, কত মেহনত, ঠিক না? আর আজ আমি সেই পাওয়ার নিয়ে যদি আমার শিক্ষকের সাথে গাদ্দারি আর বেয়াদবি করি, মরার পরে না, মরার আগেই পতন শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হযরত আলী বলেন, দ্বিতীয় পার্থক্য, টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, ঠিক নেই? আর ইলমওয়ালার ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে, ঠিক নেই? টাকাওয়ালার টাকা বাড়ে, দুশ্মন বাড়ে। এখন বডিগার্ড লাগবে, সিকিউরিটি গার্ড লাগবে, কোন সময় জানি মামলার উপরে হামলা হয়।
ঠিক নেই? মানুষের উপরও ভরসা নাই, কুত্তা কিনা ঘরের দরজায় রেডি রাখ, কারণ বডিগার্ডের উপরে বিশ্বাস নাই, বডির উপরে গুলি মারতে পারে। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। তৃতীয়, টাকাওয়ালার যত বুড়া হয় তত সবার ঘৃণা জমে, আর এলেমওয়ালা যত বুড়া হয় সবার মোহাব্বত জমে। টাকাওয়ালা বুড়ো হয়ে গেছে, বউ কয় মরে না কেন, ছেলেরা কয় ইমাম সাহেব জালালি খতম করো তাড়াতাড়ি যেন বাবায় মরে, টাকা পয়সা ভাগ করে নিব। আর এলেমওয়ালা যত বুড়া হয়, হাটহাজারীর হুজুর জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি এত বুড়া হুইল চেয়ারে করে চলেন, কিন্তু বড় বড় আলেমরা দাঁড়ায় থাকে জুতা নেওয়ার জন্য সম্মান। এলেমওয়ালার বয়স বেড়েছে, সম্মান বেড়েছে, মোহাব্বত বেড়েছে। হযরত আলী বলেন, আল্লাহ টাকা পাইয়া খুশি না, এলেম পেয়ে খুশি। এজন্য নবীজির সেই চ্যালেঞ্জ দেওয়া, যারা আল্লাহর কোরআন ধরে রাখবে, নবীর আদর্শ ধরে রাখবে, এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কে গেল কে আইলো কোনো টেনশনে ঘুম নাই। আর উলামায়ে কেরাম যারা কোরআন আর নবীর আদর্শ নিয়ে আছেন, এরা যদিও কোনো টেনশন নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু বক্ত মতো খানা খায় আর ঘুমায়, কোনো পেরেশানি মাথায় নাই। চতুর্মুখী ষড়যন্ত্র, মাদ্রাসা বন্ধ করো, ওয়াজ মাহফিল বন্ধ করো, অনুমতি নাও। ওরে জমিন আমার আল্লাহর, আসমান আমার আল্লাহর, কোরআন আমার আল্লাহর। আল্লাহর কোরআন দিয়া পয়গম্বরের আদর্শের বয়ান করে এদেশের মুসলমানের ডাকবো, পায়ে ধরে ধরে ডাকি, ও মুমিন আল্লাহর কোরআন পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদেরকে সালাম দাও, পরামর্শ নিয়ে চলো। চুরি করিও না, ডাকাতি করিও না, খবরদার গালি দিও না, মিথ্যা কথা বলিও না। আমরা উলামায়ে কেরাম দিন নাই রাত্র নাই কষ্ট করে 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 উম্মতের ভালো বানাইতেছি, যেই ভালোটা সরকার কোটি 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 টাকা ব্যয় করে বাহিনী তৈরি করিয়াও অস্ত্র দিয়াও পারে না। ওলামায়ে কেরাম কলিজা দিয়া কান্না করে বুঝাইয়া বুঝাইয়া এতটা দেশের মানুষ ভালো করেছে। বহু ডাকাত ভালো হয়েছে, বহু চোর নামাজি হয়েছে, বহু সন্ত্রাসী সন্ত্রাস ছেড়ে দিছে, আল্লাহর বান্দা চুরি করত চুরি ছেড়ে দিছে। এই মুসলমান মুসলমানের বয়ান করি কোরআন দিয়া, অন্য ধর্মের উপরে কোনো আক্রমণ করি না। এখানে যদি কোনো সুদখোর আর বেনামাজি কয় বয়ানের অনুমতি লাগবে, তাহলে আর এই কথা ওর সাথে আপোষে মেনে নেওয়া যায় না। এটা হইছে কেন জানেননি? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কোন 3 দিন পরে নিমু আমানত, জিন্দা ভাবেন, মরাও তো ভাবেন না। ঠিক তেমনি ভাবে বুঝি ওরে মুমিন, ধোকা জীবনে কম খাও নাই, কম খাও নাই, কম খাও নাই, পায়ে ধরে বলে যাই রে মুমিন, শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েছ, ফিরাইয়া নে, মরাও পাবি না। সুদখোর বেনামাজি আর স্বার্থপর ধান্দাবাজ বেপরদাওয়ালাদের কাছে যদি ধর্মের চাবি দাও, শিয়ালের মতোই মুরগির অবস্থা হবে। খবরদার, কত আর ভুল করবা, আর কইল না, আর কইল না। আল্লাহ হেদায়েত দান করে। সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে ধর্মের অবস্থা উল্টা পাল্টা হবে, মুরগির মতো শিয়ালের হাতে। মসজিদের ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে, সবার এক আওয়াজ। যদি টের পায় হুজুর কোন দল করে তো ইমামতি বাপ। আপনারাও আজকে থেকে রেডি হয়ে যান,
মসজিদের দায়িত্বে যারা আসবেন কমিটি, তারাও নিরপেক্ষ থাকতে হবে, দল করলে বাদ। মসজিদে রাজনীতি চলবে না, আর বেশি চলে মসজিদ নিয়ে। আল্লাহ হেদায়েত দান করুন। এখানে ঠিক ঠিক কয়, ভোটের আগের দিন কয় হাদিয়া দিও শেষ রাত, ঠিক নি? সবই ঠিক, বেঠিক কি সব ঠিক, আকামও ঠিক, কামও ঠিক। কয় হুজুর দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কয়দিন, চোখের সামনে কত লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির চাকার নিচে লাশ আর লাশ, করোনায় কত লাশ। অনুরোধ করে বলি, উলামায়ে কেরামের পেছনটা ধরো, উলামায়ে কেরামের সারিয়া দিও না, দুনিয়াও হারায় ফেলবা, আখিরাতও হারাইবা। খবরদার, উলামায়ে কেরাম তোমার জন্য কলিজার বন্ধু। ও যুবক বাবারা, আল্লাহর কসম করে বলি, লিখে রাখো, রাস্তার মোড়ে মোড়ে তোমরা কালকে পেস্টুন বানাইয়া টানায় দাও, যদি তোমার 200, 300, 500 টাকাও যদি খরচ হয় টানায় দাও। আমি কসম খাইয়া কথাটা বলবো, সন্দেহ করবা না। দুনিয়াতে জীবনে কত বন্ধু পেয়েছো, বান্ধবী পেয়েছো, হিসাব করে দেখো, সব বন্ধুগুলো স্বার্থপর। একটা বন্ধু জীবনে পাও নাই স্বার্থ ছাড়া, স্বার্থে আঘাত লাগলেই শুধু দল থেকে সদস্য পদের নাম কাটে না, কল্লা কেটে দেয়, ঠিক নেই? এর নাম রাজনীতি। আর এরা চিৎকার দেয়, চাপাবাজি করে, ইসলামে রাজনীতি নাই। তাহলে কোরআন হাদিস ইসলাম সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন শরীফ দুর্বল। কি জ্ঞানী ভাইরা বলেন, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম আর কোরআন দুর্বল? তো কেন বলেন ইসলামে রাষ্ট্রের ব্যাপারে কথা নাই, রাজনীতি নাই? কেন বলেন? হ্যাঁ, আপনি যে ধান্দা আর পচা গান্ধা পেট নীতি দুর্নীতি করেন, এটা ইসলামে নাই।
কিন্তু আপনি যদি গবেষণা করেন ইসলাম নিয়ে, আপনি বলতে বাধ্য হবেন রাজনীতি নাই মানে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবীজি। আপনার খবর নাই। আর এই কথাগুলো ভালো মানুষ বলে না, চরিত্রহীন মানুষগুলো বলে। কেন? হুজুরদের কথা মতো যদি চলতে যাই তো চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। হুজুরদেরকে সাপোর্ট করে যদি চলি আর হুজুরদের যদি চেয়ারে বসাই তাহলে দুর্নীতি চলবে না, গাঞ্জা খাওয়া মদের বোতল আর থাকবে না। এজন্য চোর ডাকাত দুর্নীতিবাজেরা ইসলাম আর আলেমদের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করে। আল্লাহ হেদায়াত দান করুন। যুবকদের বলে যাই, ভালো করে লিখো। জীবনে যত বন্ধু পেয়েছো সবাই স্বার্থপর, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার পিওর নির্ভেজাল নিঃস্বার্থ একমাত্র তোমার কলিজার আপন বন্ধুই হলো ওলামায়ে কেরাম। তুমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তুমি মানবা না, তোমার কপাল খারাপ। আবু জাহিল্লা 13 বছর নবীকে দেখলো, কালেমা পড়ছে না, এর নাম কপাল। যেই নবীজির একটা নজর দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। যেই নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা থাকে না। যেই নবীর চেহারা দর্শনের জন্য জঙ্গলের প্রাণীরা পাগল, ওই নবীরে 13টা বছর আবু জাহাল দেখার পরও কালেমা পড়ে নাই, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের বয়সের যুবক তরবারি নিয়ে রওয়ানা, মদিনাওয়ালা নবীর কল্লা কাটবে মক্কায় গিয়া। কিন্তু আল্লাহর বান্দা তরবারি নিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কে কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। 27 বছরের যুবক তরবারি নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে নিজের কল্লাটা নত করে ফেলল। আর আবু জাহাল 13 বছর নবীর দেখিয়াও কালেমা পড়ে না, এর নাম কপাল। ও যুবক, আমি চ্যালেঞ্জ করে বলি, এই দুনিয়ায় উলামায়ে কেরামরা নিঃস্বার্থে দেশকে জাতিকে যা দিয়েছে দুনিয়ার কেউ এত কিছু দিতে পারে না। যদি দিয়া থাকে নিঃস্বার্থে দেয় নাই। 5 টাকা দিছে, 5000 টাকা নিয়ে নিছে, খবর নাই। মসজিদে একটা ছাদ দিয়া চায়ের দোকানে বয়া কয়, এই মসজিদ আমি কইরা দিছি, যা দিছিল তার জালটা মিটায় দিছে কথা দিয়ে। ওলামায়ে কেরাম যা দিছে এই জাতিকে দুনিয়ার কেউ তা দিতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই যে এত চিল্লাইয়া চিল্লাইয়া কত কষ্ট কথা বলতে, জমিনে কথা বলার মতো আর কষ্টের কোনো কাজ নাই। এত চিল্লাইয়া কথা বলি, এত কষ্ট, টাইম মতো ঘুম নাই, খানা নাই, প্রতিদিন প্রতি রাত দৌড়ের উপরে উম্মতের পেছনে সব আলেমরা দৌড়ায়। এত কষ্ট করিয়া পায়ে ধরে 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 বয়ান করি, কই এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা মাদ্রাসায় যাও, তসবিহ লও, পাগড়ি লাগাও, টুপি লাগাও, বলি নাই। ব্যবসায়ীদের বলি নাই, ব্যবসায়ী ভাই আপনি তাড়াতাড়ি দোকান বন্ধ করে মসজিদে গিয়ে তসবিহ টানেন, না হয় উপায় নাই, মাদ্রাসায় ভর্তি হন, এ কথাও কিন্তু বলি নাই। ও আল্লাহর বান্দারা, কি বলতে চাই, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন চাকুরিজীবী হও, একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না।
তোমার ব্যবহারে যেন কোনোদিন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। তুমি 5 বেলার নামাজ পড়ো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, নবীর তরিকা মেনে চলো। ও যুবক, তোমার মতো হাজার হাজার যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, দাঁড়িয়েও রাখে। সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? বলো বাবা, তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? মনে হয় তোমার গুনাহের কারণে আমার আল্লাহ বেজার, তোমার অপরাধের কারণে মনে হয় মা বাবার অভিশাপ লাগছে, কোন মুরব্বীর অভিশাপ না জানি কপালে লাগাইছো, যেই কারণে রাস্তা খুঁজিয়া পাও না। এখনো সময় আছে, তওবা করে নাও, আর আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে তাদের বন্ধু বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা, সাদিকিন, সত্যবাদী, আউলিয়া, আল্লাহর বন্ধু, এদের সাথে সম্পর্ক তৈরি করো, তাদের পরামর্শ আর নেক নজর নাও। কারণ যত বয়ান করি না কেন, বয়ান কাজে আসবে না তাকওয়ার পুঁজি যদি অন্তরে না থাকে। বয়ান তো আপনারাও জানেন, মিথ্যা বলা সওয়াব না গুনাহ? গালি দেওয়া পাপ না সওয়াব? পাপ জানেন। সুদ খাওয়া গুনাহ জানেন, বেপরদায় চলা গুনাহ জানেন, চুরি করা ডাকাতি করা গুনাহ তাও জানেন, জানেন না? সব জানেন। এরপরও কেন এত বয়ান আর এত বয়ান? পীর মাশায়েখের বয়ান, তাবলীগ ওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের ওলামায়ে কেরামের বয়ান। এরপরও কেন আপনার দাড়ি রাখতে চান না, নামাজ পড়তে চান না? আমি মুসলমান, আপনিও কিন্তু মুসলমান। এখানে হিন্দু পরিচয়ে কেউ বসেন নাই, খ্রিস্ট ধর্মের পরিচয়ে কেউ বসেন নাই, সবাই আপনারা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? সবাই অন্তর থেকে স্বীকার করেননি? আপনার আমার নবী, আপনার আমার কোরআন, কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। ও আল্লাহর বান্দারা, চিন্তা করো। আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার জ্ঞান আল্লাহ দেন নাই, মানুষের দান করছেন। একটু জ্ঞান খাটাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান রে যুবক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরেও বাবা, দুনিয়াতে আসছি সবাই এক। যেদিন বিদায় হব কাফনের সংখ্যা হবে এক। আমাকেও 3টা কাফন দিবে, আপনাকেও 3টা কাফন দিবে, মা বোনদের 5টা কাফন দিবে। কালার হবে আলাদা। কি? হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম। কে হুজুর, কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফনের সংখ্যা এক, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কে গোলাম, কে মালিক, কে ইমাম, কে মুক্তাদি, কে শিক্ষক, কে ছাত্র। আজকে আমি বক্তা হইয়া কত ভাব, আপনি টাকার কত ভাব। কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। শুধু বগুড়া জেলার মানুষের কবর 2 হাত লম্বা হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক।
আমাকে যেই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন, তিনটা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, মদিনার নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের প্রশ্ন এক। অথচ আপনাকে পাও দইরা বলার পরেও কেন আপনি পর্দা করেন না, কেন আপনি দাড়ি রাখেন না, কেন নামাজ পড়েন না? আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান। আমি দাড়ি রাখ না, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান। আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি মুসলমান পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনি মুসলমান পর্দা করতে গেলে লজ্জা লাগে। বিষয়টা বুঝি না, আসলে কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন বুঝেই পারি না রে বাবা। না হয় এত বয়ান, এরপরও কেন আপনি টুপি পরেন না, দাড়ি রাখেন না, মা বাবাকে সম্মান করেন না, পর্দা করেন না? কেন নামাজে মসজিদে পাওয়া যায় না? ও যুবক, আমিও তো তোমার মতো যুবক। প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কামায়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে মাথাটা গরম, কম বুঝি না। এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। আবার এই টুপি দাড়ি দেখে কত মানুষ আমাদের গালাগালি করে, কত বাজে কথা বলে। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না? ও যুবক, এর একটাই মাত্র কারণ, আমার মাওলার কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, একটা কথাও মিথ্যা নাই। ও যুবক বাবার একটু জবাব দাও, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? যুবক বাবারা বলো, তোমার বিবেক যদি বলে কোরআন সত্য, জবাব দাও, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, আমার আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর, আমার আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাই পাইবা। যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, যেই জান্নাতে কোনো বুড়া বুড়ি থাকবে না, সব থাকবে সুন্দর আর সুন্দরী আর যুবক আর যুবতী। জান্নাতে কোনো বাথরুম নাই, জান্নাতে কোনো দুর্গন্ধ নাই, জান্নাতে কোনো অশান্তি নাই। পাবে কারা? যারা নেক আমল নিয়ে যাবে। আর যারা গুনাহগার, এদের জন্য জাহান্নাম। কেমন ভয়ঙ্কর জাহান্নাম, আল্লাহ তাও বয়ান করেছেন কোরআন শরীফের ভেতরে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, সূর্য দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে। ওই সূর্যটা দিনে ছিল, রাতে নাই, কিন্তু এখনো এত গরম। কিয়ামতের দিন সূর্যটা নিচে নেমে আসবে, গরমের কারণে সূর্যের তাপে মাটির জমিন তামা হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন ওলামায়ে কেরাম মুরব্বিরা হাজী সাহেবরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাত তুলেছেন আয় আল্লাহ কত পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমার কলিজার কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি দুনিয়াতে যেদিন আসছিলাম মা বাবায় কত খুশি আর আনন্দ হয়েছিল আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না ও আল্লাহ আপনি তো জানেন আমি কত বড় গুনাহগার আপনি আমার এই গুনাহ দেখিয়া বেজার হইয়া পানি বন্ধ করেন নাই সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন নাই খানা বন্ধ করেন নাই কতটা মায়ার আদর দিয়া চাদর বিছায়া রাখছেন ও আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আপনার নাফরমানি আর করব না রে আল্লাহ নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না মুরব্বি শিক্ষকদের সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলব রে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ প্রত্যেক পরিবারে শান্তি দান করেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা ও বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আয় আল্লাহ আমাদের সন্তানগুলো মা বাবার ইজ্জতের কারণ বানায় দেন আল্লাহ ও দয়ার মালিক আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন
উলামায়ে কেরামের এক বানায় দেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি দিলের নেক আশা পুরায়া দেন, হেলেমো হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায়া দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার জানো বাবা নাই, ইয়েতিমের মতো এখানে হাজির। আয় আল্লাহ আপনি কুদরতের নজর দিয়া দেখেন এখানে কারা মা হারা, বাবা হারা, আত্মীয় স্বজন হারা, অসহায়। আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে মাফ করে দেন, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন, মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন, ইজ্জতের সাথে মুক্তির ব্যবস্থা করে দেন, আমাদের হায়াতে বরকত দান করেন আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ রিয়া মুক্ত জিন্দেগি দান করেন, আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের আপনি দিনদার বানায় দেন, আয় আল্লাহ আদর্শ যুবক হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন, মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন।